বাংলাদেশে অপারেশন গাজীপুর ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরে আরও ১০০ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রতিবেশী দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযানের দ্বিতীয় দিন গাজীপুর শহরে ৭৯ জন এবং জেলায় প্রাক্তন সাংসদ সহ ৫ থানায় ২১ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে শুধু গাজীপুর এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৮০ জন। বাংলাদেশ জুড়ে গ্রেফতারির সংখ্যা ১৩০০। যদিও ডেভিল হান্ট এর ডেভিল কারা তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ বেছে বেছে আওয়ামী নেতাকর্মী এবং শেখ হাসিনার সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। হাসিনার সরকারের পতনের ৬ মাস পরে ফের উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। বাঙালি জাতিসত্তার চিহ্ন ৩২ ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়ি গড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্রদল। এমনকি গোটা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনার অভিযোগ ওঠে। বিক্ষোভের সেই আঁচ পৌঁছায় গাজীপুরেও, যদিও শুক্রবার রাতে সেখানে পাল্টা হামলার মুখে পড়ে বিক্ষুব্ধ জনতা। হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল যুবক চড়াও হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা। তারা হামলাকারীদের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করে তারা পাল্টা দাবি করে শুক্রবার ডাকাতির খবর পেয়ে তা ঠেকাতে ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই সময় তাদের মারধর করা হয়েছে। এরপরই চাপে পড়ে প্রশাসন। গাফিলতি স্বীকার করে ক্ষমা চান গাজীপুরের পুলিশ কমিশনার। সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিককেও দায়িত্ব থেকে সরানো হয়। এই আবহে শনিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী। তাতেই এখনও পর্যন্ত ১৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অভিযোগ উঠছে, বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং হাসিনা সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। প্রশ্ন উঠছে, বিরোধী নিকেশের উদ্দেশ্যেই কি ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান ইউনূসের? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য দাবি করেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেফতার হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।